আচ্ছা দেখেন, আজকে আমরা জানবো শেপ এডিটর সম্পর্কে। 3D আজকে এটাই প্রথম ক্লাস। একটা বক্স নিই 500 বাই 500। এখন দেখেন আমাদের যে মাউসের ডাবল ক্লিক করলে যে একটা অপশন আসে শেপ এডিটর, দেখছেন? তো এই শেপ এডিটরটার কাজ হচ্ছে গিয়ে আপনার মানে যে কোনো কিছু একটা আকৃতি বা কোনো কিছু একটা বক্স বা পিরামিড টাইপের আকৃতি শেপ দেওয়া বা ডিমের মতো শেপ দেওয়া, বুঝতে পারছেন? মানে কোনো কিছু আকার আকৃতিকেই শেপ বলা হয়। তো ওইটার থেকে এটার নাম শেপ এডিটর। তো আমি ভিতরের দিকে 25 mm একটা অফসেট নিয়ে নিই। এখন দেখেন আপনি ধরেন আমি এই বক্সটাকে ধরে এখান থেকে আমি এই যে প্রথম অপশন যেটা আছে, এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে গিয়ে আপনার বক্স, একটা পিরামিডের মতো, আর একটা গোলাকৃতি। তো আমি প্রথমে বক্সটা দিলাম। বক্সটা দেওয়ার পরে 3Dর ক্ষেত্রে আপনি যখন অ্যাডের উপরে ক্লিক করবেন, অ্যাডের কাজটা কি? এখানে অনেকগুলো অপশন আছে। আপনার অ্যাড আছে, সাবট্র্যাক আছে, জিরো আছে, মার্জ হাই আছে, মার্জ লো আছে এবং জিরো রেস্ট আছে। তো একটা করে সবটি দেখাবো। তো অ্যাডের কাজটা কি? এক ধরেন কাজ আমি করেন, এই এটার রেকর্ড করেন। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ধরেন আমি এই বক্সটাকে ধরলাম, ভিতরের বক্সটাকে ধরলাম। ধরার পর আমি এই জায়গায় আমি দিলাম অ্যাড। এটাকে ধরে আমি এই যে স্টার্ট হাইট আছে না, স্টার্ট হাইটটাকে আমি এখানে, তো কালকে আপনাকে আমি বললাম যে স্টার্ট হাইট আর এই হাইটটার ভিতরে মানে পার্থক্য কী। তো আমি স্টার্ট হাইটটা দিলাম, এখানে সাপোজ 10 দিলাম। 10 দেওয়ার পর আমি এখান থেকে যখনই দেবো অ্যাডটা ক্লিক করব, দেখেন দেখা যাচ্ছে না, আপনি উপরের দিকে এই যে প্রিভিউ রিলিফ লেয়ার লেখা আছে, এটাতে একটা ক্লিক করে দেবেন, তারপরে দেখতে পারবেন। দেখছেন? এখন আমি 3D ভিউতে নিয়ে আপনাকে দেখাই। দেখুন আমি এই জায়গায় 10 mm দিছি না, ও এখানে অ্যাড হয়ে 10 mm উপরের দিকে উঠছে, বুঝতে পারছেন? 10 mm উপরের দিকে উঠছে। এখন অ্যাডের কাজটা কি? অ্যাডের কাজটা হচ্ছে গিয়ে আমি যখনই ভিতরের দিকে একটা মানে শেপ এডিটরের মাধ্যমে একটা 3D টুল দিব, তখনই মনে করেন আপনার অ্যাডের কাজ হচ্ছে গিয়ে ও এটার উপরেই আবার মানে আপনি যত মিলি দিবেন তত মিলি সে এটার উপরের দিকেই উঠবে। ধরেন আমি এখান থেকে আরেকটা 25 মিলির অফসেট নিলাম, ইনওয়ার্ডে ক্লিক করলাম। করার পর আমি এই জায়গায় যদি আবারও অ্যাডে ক্লিক করি, তাহলে আরো 25 বাড়বে, সরি তাহলে 10, 50 হয়ে এখানে যাবে। স্টার্ট হাইটটা দিই নাই। তো আমি এখানে আবার যদি অ্যাডে ক্লিক করি, দেখেন না, তাহলে তো এখানে 25 হবে কেন? আমি তো 25 মিলির অফসেট নিছি, তো অফসেটের সাথে এটার সম্পর্ক নেই। আমি এখানে যত দিব তত এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, উঠবে। 10 তো তাহলে 10 20 হয়ে 10, যাবে। হ্যাঁ হ্যাঁ, 20 হয়ে যাবে। তো এখন দেখেন, আচ্ছা এর আগে 2টা চাপ দিছি না, ওইটাও ধরা ফেলছে। আচ্ছা দেখেন, আমি এই জায়গায় 10 দিয়ে আমি যখন আবার অ্যাডে ক্লিক করব, তো দেখেন ও কি করে। অ্যাডে যখন ক্লিক করছি, ও নিচের থেকে তো 10 mm উঠছে, আবার যখন 25 মিলি ভিতরের দিকে আরেকটা বক্স নিয়ে যখন আবার 10 দিলাম, সে এইটার উপরেই আবার 10 মিলি উঠাইছে। অ্যাডের কাজ হচ্ছে কি ও একটার উপরে একটা উঠাইব, মানে আপনি অ্যাড যেখানেই দিবেন সে ওইটার উপরের দিকেই উঠবে। তো আপনি এখানে 10 দিলে ও উপরের দিকে আবার 10 উঠবে। অ্যাডের কাজ হচ্ছে কি একটার উপর আরেকটা উঠবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি অ্যাডের কাজ। এরপর আপনাকে মানে ধরেন আমি একটা বক্স নিই। হ্যালো, শুভনকরদা, হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুভনকরদা? হ্যাঁ হ্যাঁ, শুনুন। আচ্ছা দেখেন,
এরপর এখানে আছে কি, অ্যাডের নিচে আছে মার্জ হাই। তো মার্জ হাই জিনিসটা কি, ধরেন আমি ভিতরের দিকে আরেকটা অফসেট নিলাম আবারও, নেওয়ার পরে আমি এখন মার্জ হাইতে আমি এই বক্সের শেপটাকে নিয়ে আমি যদি আবারও 10 mm দিই, দেখেন মার্জ হাই যখন দিব তখন সে এটার উপরে কিন্তু আপনি দেখতে পারতেছেন না মার্জ হাই আমি যখন 10 mm দিলাম এটা কিন্তু উপরের দিকে উঠে নাই। তো কেন উঠে নাই, মার্জ হাইয়ের কাজ হচ্ছে গিয়ে সে নিচের থেকে 10 mm উঠবে নিচের থেকে, আর অ্যাডের কাজ হচ্ছে গিয়ে সে মানে 10 mm দিছি সে ওইটার উপর থেকে আবার 10 mm উঠবে। মানে অ্যাডের কাজ হচ্ছে গিয়ে আমি যত দিব ততর উপর থেকেই আবার সে উঠবে, বাট মার্জ হাইয়ের কাজ হচ্ছে গিয়ে আমি যত দিব ততই মনে করেন নিচ থেকে উঠবে। তো আমি এখানে যেহেতু 10 10 20 দিয়ে ফেলছি, এখন যদি আমি 10 mm দিয়ে আমি মার্জ হাইতে ক্লিক করি সে তো মানে উঠছে ঠিকই, বাট সে ভিতরের দিকে, তো সেটা তো আর দেখা যাবে না, তাই না? বুঝতে পারছেন? দেখা যাবে না। তো আমার কি করতে হবে, এখানে কত দিতে হবে, যেটা আমি এটার উপরে দেখাইতে যাই মার্জ হাইয়ের মাধ্যমে, আমি এখানে যেহেতু 20 দিই, 20-এর উপরে দিতে হবে, তাই না? কারণ 10 10 তো হয়ে গেছে। তো ধরেন আমি এখানে 25 দিলাম, দেওয়ার পর আমি মার্জ হাইতে একটা ক্লিক করে দিলাম, এখন দেখেন 5 মিলি উঠছে, তাই না? 5 মিলি উপরের দিকে উঠছে। তো মার্জ হাই আর অ্যাডের কাজটা আপনি বুঝতে পারছেন? অ্যাড কাজ হচ্ছে অ্যাড করে করে যাবে, আর মার্জ হাই মানে আমি 10 mm দিয়েছি, আমি যদি আবারও 10 mm দিয়ে অ্যাডে ক্লিক করি সে ওইটার উপরে আবার 10 mm উঠাবে, বাট মার্জ হাইয়ের কাজ হচ্ছে গিয়ে সে নিচের দিক থেকে উঠবে। তো ধরেন আমি 10 দিছিলাম মার্জ হাইতে ওঠে নাই, হ্যাঁ যখন আমি 25 দিলাম সে 25 উপরে উঠছে, বাট সে নিচের দিক থেকে উঠছে, সেই ক্ষেত্রে 20 নিচে খেয়ে ফেলছে আর উপরে 5 মিলি উপরের দিকে উঠছে। এটা হচ্ছে গিয়ে মার্জ হাইয়ের কাজ। এই দুইটা বুঝছেন তাই তো? এখন ধরেন আমি একটা বক্স নিলাম, সাপোজ এই একটা বক্স নিলাম, নেওয়ার পরে এটাকে আমি সেন্টার করে দিলাম। এখন দেখেন এই দুইটা তো বুঝছেন, এর পাশে আছে কি সাবট্র্যাক্ট। তো সাবট্র্যাক্ট জিনিসটা কি, ধরেন আমি এই জায়গার থেকে এই পিরামিড আকৃতিটা নিলাম, নেওয়ার পরে আমি এই জায়গার থেকে অ্যাঙ্গেল 45 ডিগ্রি নিলাম, নেওয়ার পরে আমি এই জায়গার থেকে স্কেল টু হাইট যেটা আছে এটা আমি ক্লিক করে দিলাম, করার পরে এই যে হাইট যেটা আছে এইটা আমি দিলাম 7 mm আর এইটা দিলাম আমি 3 mm। দেন আমি যখনই সাবট্র্যাক একটা ক্লিক করব, আপনি দেখেন আমি 3D ভিউতে যাই, দেখছেন নিচের দিকে চলে গেছে, সে নিচের দিকে চলে গেছে, বাট নিচের দিকে গিয়ে সে ডিজাইনটা করেছে। এটা হচ্ছে গিয়ে সাবট্র্যাক্টের কাজ। এখন আপনি যদি এখান থেকে আরও বাড়াইয়া দেন তখন সে এই বক্সের মতো একটা শেপ হচ্ছে না চারদিকে, সেটা আরও বেশি বেড়ে যাবে, দেখছেন? সে আরও খাইল করবে, দেন ভিতরে ডিজাইনটা করবে। তো সাবট্র্যাক্টের কাজ হচ্ছে গিয়ে সে ভিতরের দিকে ডিজাইনটা করবে, বুঝাইতে পারছি? এটা আরেকবার একটু বলেন, গোলমাল হয়ে গেল। এটা গোলমাল হয়ে গেছে। সাবট্র্যাকের কাজ হচ্ছে গিয়া, ধরেন আমি একটা ডিজাইন করলাম, এখন ডিজাইনের ভিতরে আমি যখন এখানে 7 এবং 5 মানে 5 দিলাম, 7 আর 5 কত আসে? 12, তাই তো? স্টার্ট হাইট আর হাইট এই ব্যাপারটা মানে আগে যেরকম আচ্ছা, হাইট মানে হচ্ছে গিয়ে এই যে পিরামিডের যে শেপটা আমি দিয়েছি এই শেপটা কতটুকু উপরে উঠবে, তো এই শেপটা আমি দিয়েছি 7 আর 5 যেটা দিয়েছি স্টার্ট হাইট, এটা হচ্ছে গিয়ে নিচের দিকে যে এই যে বক্সের মতো একটা শেপ আসছে না, এই বক্সের মতো শেপটা সে মানে কতটুকু উপরে উঠবে, তো এটা হচ্ছে গিয়ে স্টার্ট হাইট। আর সাবট্র্যাক্ট মানে হচ্ছে গিয়ে আপনি যখনই একটা ডিজাইন করবেন সে এই ডিজাইনটার ভিতরের দিক থেকে আপনার উঠবে, বুঝতে পারছেন? সাবট্র্যাক্ট মানে সে এটার ভিতরের দিক থেকেই উঠবে, এবং আপনি এখানে যখন 7 আর 5 দিয়েছেন সে টোটাল কত নিয়েছে? 12 মিলি, তাই তো? তো এটা হচ্ছে গিয়ে সাবট্র্যাক্টের কাজ। এখন আমি যদি এই জায়গায় মানে ধরেন আমি মার্জ লোটা দিলাম, মার্জ লোর কাজ হচ্ছে গিয়ে উল্টো, আবার
মার্জলোর কাজ হচ্ছে কি উল্টা। তো ধরেন আমি এই জায়গার থেকে এটাই দিলাম, এইখানে আমি দিলাম 3 আর হাইট দিলাম 7, দেওয়ার পর আমি যখনই মার্জলো দিব দেখেন সে ভিতরের দিকে আপনার খোদাই করে দেন সে ডিজাইনটা করেছে, বুঝতে পারছেন? এই বক্সটাকে সে ভিতরের দিকে তৈরি করেছে, করার পরে সে এইটার ভিতরে ডিজাইনটা করেছে, মানে খোদাই করে ভিতরের দিকে সে মার্জ লো, মানে মার্জ হাই হচ্ছে গিয়ে সে এটার উপরে বসবে, আর মার্জ লো মানে হচ্ছে গিয়ে সে ভিতরের দিকে বসবে, বুঝতে পারছেন? দেখুন সে ভিতরের দিকে ডিজাইনটা তৈরি করেছে, দেখছেন? 7 ইঞ্চি 7 ইসে যায় 3-এর মধ্যে ডিজাইনটা হচ্ছে, তাই তো? না না, 3 ভিতরে গেছে আর 7-এর ভিতরে ডিজাইনটা করছে। ও হ্যাঁ, এটা তো উল্টা হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? আমি একটু রেজুলেশনটা বাড়াই আনি। হ্যাঁ এই হচ্ছে গিয়ে কাহিনী। আপনার সাবট্রাক্টের কাজ হচ্ছে গিয়ে সে উপর থেকে মানে ভিতরের থেকেই আপনার এক্সট্রা হাইটটা দিয়ে সে ডিজাইনটা করবে, আর মার্জ লোর কাজ হচ্ছে গিয়ে সে ভিতরের দিকে ঢুকে দেন ডিজাইনটা করবে, বুঝাইতে পারছি? এই হচ্ছে গিয়ে আপনার এই 4টা জিনিসের মানে এই 4টা জিনিসের আপনার কাজ হচ্ছে গিয়ে এই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে জিরো এবং জিরো রেস্ট, জিরো এবং জিরো রেস্ট। এখন আমি এই সম্পূর্ণটাকে ডিলিট করি। ধরেন আপনি 3D আঁকার পরে এই সম্পূর্ণটাকে আবার রিসেট করবেন, সেই ক্ষেত্রে আপনি নিচে দেখুন যে রিসেট রিলিফ লেখা আছে রিলিফ টুলসের ভিতরে, তখন আপনি রিসেট রিলিফ করে দেবেন। এখন দেখেন জিরো জিনিসটা কি, আমি ওই 3Dগুলো আবার আনি। জিরো জিনিসটা হচ্ছে গিয়া ধরেন যে আপনি এই ডিজাইনটা করেছেন, এটা একটা ডিজাইন। এখন এই ডিজাইনটার ভিতরে আপনার একটা বাউন্ডারি তৈরি করবেন, এই বাউন্ডারির ভিতরে এই অংশটুকু আপনার লাগবে না, আপনি ডিলিট করে দিবেন, বুঝতে পারছেন? ধরেন আপনি 2D আঁকলেন, শেপে শেপে ডিজাইনটা রেখে এই অংশটুকু আপনার লাগবে না, আপনি এই অংশটুকু 3D আপনার রিমুভ করে দিতে যাচ্ছেন, বুঝতে পারছেন? তো কিভাবে করবেন সেটার জন্য আপনি প্রথমে ওইটার পাশে একটা বাউন্ডারি তৈরি করতে হবে, ক্লোজ ভেক্টর একটা বাউন্ডারি তৈরি করতে হবে, বা ক্লোজ ভেক্টর আপনার মানে শেপে শেপে যদি আঁকেন তাও কোনো সমস্যা নেই, বাট জিনিসটা ক্লোজ থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ ভেক্টর থাকতে হবে। এখন আমি যখনই এটাকে ধরবো, ধরার পর আমি এখানে যদি জিরোতে ক্লিক করি তাহলে দেখবেন যে এই অংশটুকু সে ডিলিট করে ফেলছে, দেখছেন? এই অংশটুকু নাই। অনেক সময় হয় না যে এই জায়গার এই ফুলটা আপনার লাগবে না, এই জায়গায় অন্য একটা ফুল বসাবেন, তো এই ফুলটা আপনি এখান থেকে ডিলিট করে দিলেন। করার পরে এখন ধরেন যে এই মাঝখানের এই ফুলটা আপনার লাগবে, এটা একটা ফুল, হ্যাঁ ধরেন যে এটা একটা ফুল, এই ফুলটা আপনার লাগবে। তো এই ফুলটা লাগবে, আপনি এই ফুলটার চারপাশে একটা বাউন্ডারি তৈরি করে দিবেন। করার পরে আপনি যেটা করবেন এটাকে ধরবেন, ধরার পর আপনি জিরো রেজিস্টারটা ক্লিক করে দিবেন, তাহলে এই ফুলটা বাদে বাদ বাকি যা আছে সব রিমুভ হয়ে যাবে, বুঝছেন? আমার কয়েকদিন আগে একটা খাটের ডিজাইন আর কি ছিল, ওই ব্যক্তির আর কি কিছু কিছু জিনিস আর কি লাগতো না, তো আমি আর কি ইউটিউবে দেখে আর কি করছিলাম, বুঝলেন তো? হ্যাঁ, তো এই জিরো করে কাটছি, তারপরে দেখি ওই জায়গাটা গর্তর মতো হয়ে যায়, পরে আর কিছুই ঠিক করিনি, ওরকম দিয়ে দিছি। আপনি তো তখন যে গ্রামের বাড়িতে গেছিলেন। বুঝতে পারছি। তো এটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনি হয়তো ওইটার আশেপাশে কিছু রয়ে গেছিলো, ওটি জুম করে আপনি দেখেন নাই, বুঝতে পারছেন? এই ডিজাইনটা যে আমি কাটলাম, এই কাটার পরে এই দেখেন না বাইরে কিছু রয়ে গেছে, তো হয়তো ওই জায়গায় ছোট ছোট কিছু রয়ে গেছিলো, যার কারণে ওই জিনিসটা হয়েছে, আপনার ওই ছোট ছোট গর্ত করে ফেলছে, তাই না? না না না, আমার গর্তটা হয়েছে আমি যতখানি কাটছি ওই সেম জায়গাটা আর কি। বুঝতে পারছি। তো এই জিনিসটার জন্য হয়তো কাটিংয়ের সময় আপনি জুম করে দেখেন নাই যে কিছু আবর্জনা রয়ে গেছে কিনা, তো এইগুলো আপনি দেখেন নাই, যার কারণে এটা হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে জিরো এবং জিরো রেস্টের কাজ, বুঝতে পারছেন? হ্যাঁ, আর এরপরে আপনি যদি মানে বলতে পারেন যে এই ইয়ার কাজটা কি, দাঁড়ান ব্যাকে যাই।
এখানে আপনার আরেকটা অপশন আছে কি লিমিট টু হাইট। তো এটার কাজ কি? হ্যাঁ লিমিট টু হাইট মানে হচ্ছে গিয়ে ধরেন আপনি পিরামিড আকৃতিটা দিলেন, দেওয়ার পরে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা সিলেক্ট করলেন। ও 45 ডিগ্রি লিমিট মানে হচ্ছে গিয়ে সে অ্যাকুরেট 45 ডিগ্রি কাটবে, তারপরে উপরে যা থাকে সে সেটাকে সমান করে দেবে। বুঝতে পারছেন? আর স্কেল টু হাইট মানে সে 40 ডিগ্রি উঠবে এবং উপরে কোনাকুনি জয়েন করে ফেলবে। বুঝতে পারছেন না? লিমিট মানে হচ্ছে গিয়ে সে 45 ডিগ্রির উপরে 1 মিলিও বেশি যাবে না। যাবে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে গিয়ে লিমিট টু হাইট। তো এটা দিয়ে যখনই আমি আবার যদি মানে এখান থেকে অ্যাডে ক্লিক করি, যেটা এইটা নেই। আচ্ছা, এখান থেকে যদি আমি আবার অ্যাডে ক্লিক করি, দেখছেন? বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছেন আপনি? হ্যাঁ আমি দিদি। যখন স্কেল টু হাইট দিছি তখন সে এই মাথাটা মানে কোনাকুনি করে ফেলছে, তাই না? আর এখন সে কি করছে, হ্যাঁ উপর দিকটা সোজা মানে সমান করে ফেলছে। সমান আছে, সমান আছে। হ্যাঁ, সমান হয়ে গেছে। আবার যদি স্কেল টু হাইট দিতাম সেই ক্ষেত্রে সে কি করতো, আপনার স্কেল টু হাইট দিলে সে এটাকে আবার কোনাকুনি বানিয়ে ফেলতো। দেখছেন? হুম, তো এটা হচ্ছে গিয়ে আপনার লিমিট এবং স্কেল টু হাইটের কাজ। আর এখানে নো লিমিট আছে আর কনস্ট্যান্ট হাইট ভেক্টর আছে। তো এই দুটো আমাদের লাগবে না 3Dর ক্ষেত্রে, বুঝতে পারছেন? কারণ এই কাজগুলো আমরা এখান থেকে যে টুরেল শেপ আছে এখান থেকে আমরা করে ফেলতে পারবো। বুঝতে পারছি? হ্যাঁ এখানে এক্সট্রুড আছে, তারপর আপনার এই টুরেল শেপ আছে, তারপরে এই টান আছে, তারপরে স্পিন আছে। তো এইগুলো আস্তে আস্তে বুঝবেন। তো একবারে সব বুঝাইতে গেলে কিছুই বুঝবেন না, না খিচুড়ি বানায় ফেলবেন। তো হবেই না। এই টুরেল শেপটাই হচ্ছে কি আমাদের মেইন, বুঝতে পারছেন? এটা দিয়ে আমরা ডিজাইন তৈরি করব। তো এই যে জিনিসটা দেখাইলাম এইগুলো আগে প্র্যাকটিস করেন, হাতটা ক্লিয়ার করে ফেলেন আজকের ভিতরে। হ্যাঁ এখানে যে আছে এগুলো প্র্যাকটিস করেন, কারণ এই শেপ এডিটর দিয়ে অনেকগুলো জিনিস তৈরি করতে পারবেন। তো সেগুলো আস্তে আস্তে মানে সামনে দেখাবো। ঠিক আছে? হুম, তো এটাই আজকে সিলেবাসে তো এটাই ছিল, শেপ এডিটর ছিল, আর কি ছিল? আর তো কিছু ছিল না মেবি। 3Dর প্রথম ক্লাসটা হ্যাঁ, দেখছেন? শেপ এডিটর, অ্যাড মার্জাই সাবট্র্যাক্ট 0 0 রেস্ট রিসেট রিলিফ। তো আজকে এই ক্লাসে এটাই ছিল, হ্যাঁ তো একটু এটা দেখাই। দেখাই দিলাম। হুম, তারপরে কালকে স্মুথ এবং টেক্সচার রিলিফ কি, তারপরে স্কেল রিলিফ কি, ওয়েব উইজার্ড কি, এগুলো দেখাবো। আস্তে আস্তে মোটামুটি 3D ক্লাসটা আমরা আগে নিব, বুঝতে পারছেন?